ডিমের ঝোল খুবই কমন একটি রান্না। প্রায় সবার বাড়িতেই সপ্তাহে একদিন হলেও ডিমের ঝোল হয়ে থাকে। আর এই ডিমের মধ্যে যদি দুটো কুসুম থাকে তাহলে তো সোনায় সোহাগা। আমি সাধারণত বাড়িতে সাদামাটা ডিমের ঝোলই রান্না করি, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ডবল কুসুম ডিমগুলো সাইজে একটু বড় হয় আর লাল লাল দেখতে। আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলো একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়, আর খোসা ছাড়ানোর পর অনেকটা হাঁসের ডিমের মতো দেখতে লাগে। এই দেখো, দুটো কুসুম দেখা যাচ্ছে। ডিমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব। নুন হলুদ দেওয়ার দরকার নেই। দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে 5 মিনিট মতো ভেজে তুলে নেব। তারপর একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। ডিমের পাতলা ঝোলে সাদা জিরের ফোড়ন খুব ভালো লাগে। জিরেগুলো ফুটে উঠলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো একটু বেশি ভাজতে হবে। রান্নায় পেঁয়াজ কাটা, ভাজা ও কষানোর ওপরও কিন্তু রান্নার টেক্সচার ও স্বাদ নির্ভর করে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে 4-5টা কাঁচা লাল লঙ্কা, ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন আর একটু জল দিয়ে মশলাগুলো 5 মিনিট মতো কষাতে থাকবো। আমি এই ডিমের ঝোলে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিই না। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই ডিমের ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে। তারপর ঢেকে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ঝোলটা ফুটিয়ে নেব। আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা সরিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবার ঢাকনা সরিয়ে ছোট 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না। 1 পদ কি 2 পদ রেঁধে নিলেই হয়ে যায়। আর কম সময়ে এইভাবে ডিমের ঝোল বানিয়ে দিলে কেউ কিছু বলতেও পারবে না। একেই 2টো কুসুম, তার উপর খেতেও খুবই দারুণ। তাহলে আজকের এই সাদামাটা ডিমের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।